এক পা দুপা করতে করতে আজ এশিয়াই প্রতিষ্ঠানের জন্মদিন না, বাট আজ একটা নতুন বছরে কাজ করার জন্য উৎসাহিত করেছে। আমি বছরগুলোতে চড়ি, আলু, টমেটো, পুরি, বেকড বিনস, ওয়াটারমেলন পাপ। Is gone if you don't stay. I tell you I am done if you don't show me the way. Please হ্যালো বন্ধুরা, আজ আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। এই কদিন কাজের চাপ এত বেশি ছিল, সেরকম ভাবে একটু ব্যক্তিগত সমস্যাও ছিল, আর ব্লগ করে হয়ে করা হয়নি সেভাবে। চন্দ্রানীও খুব ব্যস্ত ছিল। তো আজ 26শে মার্চ আমাদের ইয়ার এন্ডিং হলো। এশিয়ান পেন্টসের সর্বোচ্চ যে আমাদের সাম্মানিক পদ আছে ইজি কালার প্রাইম, সেই ইজি কালার প্রাইমে আবার নতুন করে কোয়ালিফাই হওয়ার জন্য আজকে আমাদের আবার একটা স্বপ্ন পূরণের পথ। এশিয়ান পেন্টের ডাকে আমরা আজকে চলেছি রাজারহাট ওয়েস্টিনে। রাজারহাট ওয়েস্টিনে আজকে আমাদের সোনু নিগম নাইট আছে। আসলে সারা বছর ধুকে ধুকে মারার পরে একদিন ওরা সেই বলির পাঠার মতো মূত্রমদের ব্যবস্থা করে, তো সেই ব্যবস্থাটাই আজকে করেছে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় সঙ্গে বাবা রয়েছে আমার গাড়িতে, বাবা, আমি, চন্দ্রানী, তিনজনই রয়েছি। তো আমরা এগিয়ে চলেছি। আমরা এখন যাব ওয়েস্টিনে। তারপরে কি কি ঘটনা ঘটে, কিভাবে সমস্ত কিছু হয়, সবটাই আমার কাছে অজানা। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমরা এর আগের এপিসোডে দেখিয়েছিলাম, আগের যে বড়টা ছিল আমাদের ব্লগটা, তাতে আমরা কলকাতার আর একটা 5 স্টার হোটেলের দেখিয়েছিলাম, আইটিসি রয়্যাল বেঙ্গলে। তো এইবার আমাদের ওয়েস্টিন, তো এটাও একটা টাইপস অফ স্বপ্ন পূরণ। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন। এখন 4:17, আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 2:30 নাগাদ। আমরা অলমোস্ট চলে এসেছি, আর হার্ডলি 200-300 মিটার আছে। রাস্তায় জ্যাম ছিল না, ভিতর থেকেই এসছি। তবে বাইরের আবহাওয়া অসম্ভব গরম, এসির মধ্যেও বসে মনে হচ্ছে সেরকম ঠান্ডা অনুভব হচ্ছে না। এই ওয়েস্টিন প্রপার্টিটা অ্যাকচুয়ালি ইকো পার্কের ঠিক উল্টো দিকেই অবস্থিত, রাজারহাটের মধ্যে পড়ে। এটা জেডব্লিউ ম্যারিয়েটেরই একটা উপস্থাপনা, 5 স্টার একটা প্রপার্টি। তো একদম ঠিক ইকো পার্কের উল্টো দিকেই, লোকেশনটা খুবই সোজা। আর জায়গাটা তো রাজারহাট নিউ টাউন নিচে বলারই নেই। আর যেভাবে বিল্ডিং চারিদিকে সব গড়ে উঠছে, খুব অন্যরকম হয়ে যাচ্ছে পরিবেশ, খুব তাড়াতাড়ি পাল্টাচ্ছে সমস্ত কিছু। ওই দেখা যাচ্ছে ওয়েস্টিনের বিল্ডিং, বিশাল বিল্ডিং সামনে যেটা দেখা যাচ্ছে, ওটাই ওয়েস্টিন। আজ আমাদের গন্তব্য এখানেই। তো আমরা প্রায় চলেই এসেছি, একদম ঠিক ইকো পার্কের উল্টো দিকেই ওয়েস্টিন। এই পাশে ইকো পার্ক। এই এসে গেছি আমরা। তো হ্যাঁ, তো ওই এশিয়ান পেন্টসের সব উপস্থাপনা করেছে আমাদের সামনে থেকে বেরিয়ে, সামনে সিগন্যাল দিয়ে প্রথম গেট। তো আমরা প্রায় পৌঁছে গেছি। সামনের ব্যাংকোয়েটটা পুরো নিয়েছে। এই টোটাল বিল্ডিং আমাদের নামে দিয়ে গাড়ি চলে যাচ্ছে।
আমার গতবারের মতো এবারও আমাদের 15 ফ্লোরে পড়েছে। তো আগে রুমে চেক ইন করি, তারপরে দেখাচ্ছি। 15 তলার আমার রুম দিয়েছে। আমার রুম নাম্বার 1505। তো রুম ট্যুরটা আগে দিয়ে নিই। এই ঢুকেই একটা বড় মিরর, একদম ফার্স্ট। এটা আইটিসি তেও ছিল, এদের বোধহয় এটা ট্রেডমার্ক। এই একটা কিং সাইজ বেড, এখানে একটা ডেস্ক আছে, একটা জলের গ্লাস, এটা মোটামুটি ফাঁকা। এখানে কি আছে, এটাও ডেকোরেশন করা, ডাবল বালিশ দেওয়া। এটা একটা কাজ করার জায়গা, বসার টেবিল, স্মোকিং জোনস। আমি রয়েছি 15 তলায়, একদম নিচেই রয়েছে সুইমিং পুলটা। তো একদম পরিবেশটা তো খুব দুর্দান্ত। পরিবেশ পরে দেখাচ্ছি। এই পাশে আছে একটা ওয়ার্কিং ডেস্ক, যেটা কাজ করতে লাগবে। আমার কালকে পিকিং ডেট, কালকে আমার অনেক কাজ রয়েছে যেগুলো আমাকে করতে হবে। আর এখানে রয়েছে বিভিন্ন টাইপের ওয়াইন গ্লাস, চায়ের সরঞ্জাম। এখানে দেখলাম 3টে বোতল জল দিয়েছে, পুরোটাই কাচের। একটা বিগ সাইজের কাচের রয়েছে, জাগ, ইলেকট্রিক কেটেল রয়েছে, চা, কফি টফি, গ্রিন কফি সবই দেওয়া। এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। এটা হচ্ছে বাথটব। এটা সেই কস্টিউম। এবং এখানে সবকিছুই অটোমেটিক, এখানে কোনো লাইট সুইচে দিতে হয় না। এখানে শাওয়ার জোন, এটা এখানে রয়েছে ওয়েস্টার্নারি সব শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, টোটালটাই রয়েছে সমস্ত কিছু। একদম অত্যাধুনিকতার মেলবন্ধন। এখানেও একটা বিশাল সাইজের আয়না রয়েছে, বেসিন, এখানে সেলফি তোলার জন্য একটা লাইটের আউটপুট। এখানটায় রয়েছে টয়লেট, কোমোড, একদম ঝা চকচকে একটা 5 স্টার প্রপার্টি যেমন হওয়া উচিত, একদমই তেমন। এখানে একটা রিমোট আছে, যদিও রিমোটের কাজটা হচ্ছে এই রিমোট দিয়ে, এই দেখুন পর্দাটা অটোমেটিক উঠে যাচ্ছে। এটা একটা প্রাইভেসির ম্যাটার। কেউ যদি মনে করে যে আমি পর্দা একদম পুরো রিমোট দিয়ে উঠে গেল, কেউ যদি মনে করে যে না আমি পর্দা ফেলে রাখবো, তাহলে আবার ডাউনে মারতে হবে, তাহলে আবার নেমে আসবে। এটা এটা একটা খুব সুন্দর পার্ট, বেশ এক্সক্লুসিভ লাগলো ব্যাপারটা, যে যখন কেউ স্নান করছে তার প্রাইভেসি থাকলো, সে পর্দা ফেলে দিল নিজের মতো করে, দরজা লক করে দিল। দরজা তো দেখতেই পাচ্ছেন এরকম ভাবে লক হয়ে যাবে। তো এরকম ভাবে দরজা লক করে দেওয়া গেল, তো পুরো একটা প্রাইভেট জোন রেডি হয়ে গেল। তো বাথরুমটা আরেকবার আলোতে ভালো করে দেখাই। ঢুকেই একটা বড় বাথটাব, আগেরবার আইটিসি রয়্যাল বেঙ্গলে সুমন্ত যে ফ্লোরে ছিল সেখানে কিন্তু পুরো একাই ছিল, পুরো ফ্লোরে কেউ ছিল না। এবারও মনে হচ্ছে সেরকম অবস্থাই হতে চলেছে, কারণ চারিদিকে যা দেখছি সমস্ত ফ্লোরেই কিন্তু কেউ আর নেই। ওর ফ্লোরে কিন্তু ওর একারই মনে হচ্ছে থাকতে হবে। প্রোগ্রাম সবসময় গ্রাউন্ড ফ্লোরে হয় বা বেসমেন্টের দিকে হয়, তো আমরা আবার চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে।
এখানে বেশ সুন্দর করে সাজিয়েছে। এশিয়ান পেইন্টসের তরফ থেকে মানে কোনো কিছু কিন্তু ত্রুটি থাকে না, খাওয়া দাওয়া বলুন সব কিছুর দিক থেকে অ্যারেঞ্জমেন্ট। আর আজকে তো সোনু নিগম নাইট, তো আজকে সোনু নিগম তো আসছেই, সেটা একটা স্পেশাল পাওনা, যেটার জন্য লাইফ টাইম অনেকে ওয়েট করে থাকে সোনু নিগমের ফ্যানরা। তো আমরাও কিন্তু তাদের মধ্যে একজন। তো এখানে বিভিন্ন স্টার্টারের স্টল বসে গেছে, যেখানে এটির মধ্যেই লোক আসা শুরু করে দিয়েছে। সবাই মোটামুটি স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে। স্টার্টার থেকে আবার মেন কোর্সও ডিনারের ব্যবস্থাও এখানে আছে। এশিয়ান পেইন্টসের বললাম না, সব কিছু একেবারে পারফেক্টলি অ্যারেঞ্জমেন্ট হয়। এগুলো জাস্ট স্টার্টার। স্টার্টার দেখেই বুঝতে পারছেন ডিনার কী হতে চলেছে। আমরা যখন পৌঁছেছিলাম তখন সেরকমভাবে লোকজন আসা শুরু করেনি, কিন্তু এখন কিন্তু ইতিমধ্যেই দেখছি বেশ লোকজন আসা শুরু করে দিয়েছে। আর সবার হাতেই মোটামুটি প্লেটও চলে এসছে স্টার্টার খাওয়া স্টার্ট। সোনু নিগম এখনও এসে পৌঁছননি। তো এই প্রোগ্রামটা কিন্তু অল ইন্ডিয়ার যে সমস্ত মানে বড় বড় ডিলাররা আছে তাদের তরফ থেকে। তো এটা একটা সৌমন্তর জন্য একটা বিশেষ মানে সম্মানের ব্যাপার, যে অল ইন্ডিয়ার এত ডিলারের মধ্যে ও সেই সম্মানটা পাচ্ছে এখানে আসার। যেহেতু এখানে সব ডিলাররা এই সম্মান পান না, এখানে আসার সুযোগটা সবাই পেয়ে ওঠে না। তো এইটা সুমন্তর জন্য বিশাল পাওনা। ওর 13 বছর বিজনেস লাইফে এটা ওর অ্যাচিভমেন্ট। রুমে এসে ফ্রেশ হয়ে সুমন্ত রেডি হয়ে গেছে ও আমাদের গালা নাইটে যাওয়ার জন্য। তো আমাদের এখন টাইম হতে চলেছে সোনু নিগম নাইট স্টার্ট হয়। তো এখন নিচে যাবো, তার আগে সোনু নিগম নাইটে ঢোকার জন্য এইটা আমাদের টিকিট, এটা পাস সোনু নিগম নাইট। এই টিকিটটা দেখিয়ে ঢুকতে হবে। তো গ্রাউন্ড ফ্লোরের ভেন্যুতে আমরা পৌঁছে গেছি। এখনও বেশ কিছু চেয়ার ফাঁকা আছে, আবার অনেকে এসে বসা শুরু করে দিয়েছে। টেবিলগুলো ফুল হতে শুরু হয়েছে। এই যে আমাদের পাস, এইটা ছাড়া কিন্তু অ্যালাও না ভেতরে। আর এই ব্যান্ডটা দিয়েছে। সামনে স্টেজেই হতে চলেছে সেই প্রোগ্রাম সোনু নিগম নাইট, যার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব ডিলাররা ছুটে এসছে এখানে। মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটা জেনারেশনের হার্টথ্রব সোনু নিগম মুহূর্ত আগত। তো আমরাও সবাই অন্যান্য আমাদের এশিয়ান পরিবারের সদস্যদের সঙ্গে অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য, যাতে আমাদের সেই ছোটোবেলার হিরো নস্টালজিক স্মৃতিগুলোকে আবার একবার রোমন্থন করতে পারি। ছোটোবেলায় যখন কলেজে
ফ্রেশার্স হতো, বিভিন্ন রকম গায়ক আসতো, তো আমরা সোনু নিগমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। সত্যি বলতে কে কে বাদে যদি কেউ মনের উপরে খুব ভালো প্রভাব বিস্তার করতে পারে সেটা সোনু নিগম। তো সেই মুহূর্তটা আগত, সোনু নিগম এসে গেছে, তার বিভিন্ন প্রোগ্রাম, তার বিভিন্ন রকম প্রোগ্রাম রকম চলছে, সমস্ত কিছু সব প্রিপারেশান রেডি হচ্ছে। তার আগে আদার্সও কিছু শিল্পীরাও আছেন, যারা একজন আছেন খুব ভালো ফ্লুট বাজিয়েছিলেন, তিনি স্পেশালি ফ্লুটের জন্য এসেছিলেন। তো যাই হোক, সোনু নিগম মুহূর্ত চলে এসছে, সোনু নিগম মঞ্চে উঠে গেছে। এটা আমাদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট যে সোনু নিগম পার্সোনালি প্রত্যেকটা ডিলারের কাছে এসেছিল। তো একটা ক্যাওয়াসও সৃষ্টি হয়েছিল, এরকম একটা পরিবেশ, এরকম একটা মুহূর্ত মানে ভাবার বাইরে, এরকম আজ গায়ের যাকে বলে গুজবাম পরিস্থিতি। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম পুরো অডিটোরিয়ামটা ভরে রয়েছে, সবাই খুব কাছাকাছির মধ্যেই আমরা রয়েছি। তো সোনু নিগম তার যথারীতি বিভিন্ন রকম গান, কথাবার্তা, সেগুলো দিয়ে আমাদের প্রমোদ আজের চেষ্টা করছে। যেহেতু প্রচণ্ড একটা ক্যাওয়াসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সুতরাং লাইভ ভয়েস ওখানে দিলাম না। সেই ভয়েসটা খুব ভালো করে বোঝা যায়নি এখানে, কারণ অনেকটা ক্যাওয়াস হয়ে গেছিলো সমস্ত কিছু মিলিয়ে, তাই লাইভ ভয়েসটা এখানে দিইনি। জাস্ট ওখান থেকেই সোনু নিগমের গানগুলো অসাধারণ ছিল, পুরো মঞ্চ মাতিয়ে রেখেছিল প্রতিটা মুহূর্ত, অ্যাজ ইউজুয়াল যেমন হয়। মানে আমাদের সেই পুরনো ছোটোবেলায় হারিয়ে যাওয়ার নস্টালজিক স্মৃতিগুলোকে আবার রোমন্থন করে দিয়েছিল। তো একের পর এক খুব প্রিয় মন মাতানো গান, তার সঙ্গে সুন্দর উপস্থাপনা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম মনোমুগ্ধকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। আর এশিয়ান পেন্টসের যা প্রেজেন্টেশন, সেটা নিয়ে তো কিছু বলার নেই। মঞ্চটা একদম ঝা চকচকে মঞ্চ, স্টেজ রেডি করে দিয়েছিল সমস্ত কিছু দিয়ে, এবং প্রতিটা ডিলারের যেন কোনো রকম কোনো আতিথেয়তায় কোনো খামতি না থাকে, সূক্ষ্ম যে বিষয়গুলো, এগুলো এশিয়ান পেন্টস টিম খুব ভালো করে খেয়াল করে। তো সেই রাতটা সত্যিই একটা স্বপ্নের রাতের মতোই ছিল, যে একদিকে সোনু নিগমের উপস্থাপনা, একদিকে ঝাঁ চকচকে আলোর প্রতিচ্ছবি, পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে আগত সব নতুন নতুন এশিয়ান পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়, সব মিলিয়ে মিশিয়ে একটা জমজমাট নাইট ছিল আমাদের পক্ষে। অলমোস্ট শেষের দিকে, তো একদম লাস্ট ফিনিশিংয়ে রিকোয়েস্টের অনুষ্ঠানের গানগুলো চলছে। যাবতীয় প্রায় ঘন্টা 3 অনুষ্ঠান ছিল, একদম জমজমাটি আয়োজন, এবং আমরা খুব এনজয় করেছিলাম সবার ব্যাপারটা। তো আস্তে আস্তে সব অনুষ্ঠান যত শেষের দিকে এগিয়ে আসছে, মানুষের ভিতরে রোমাঞ্চ তত বৃদ্ধি পেয়েছে, পরিস্থিতি পুরো পাল্টে গেছিলো অডিটোরিয়ামের ভিতরে। এক অদ্ভুত নীলাভ মায়াবী আলোর পরিবেশ, এবং বাকিরাও আস্তে আস্তে সবাই এক্সাইটেড হয়ে উঠছিল। তো এইভাবে নিজেকে আর কতক্ষণ আটকে রাখা যায়, অ্যাটলিস্ট সোনু নিগম নাইট বলে কথা, এবং চোখের সামনে সোনু নিগম একের পর এক পারফরমেন্স করে চলেছে, তাই নিজেদের আটকে রাখা খুব মুশকিল, আর কেউ আটকে রাখতেও পারেনি। সবাই একে একে সিট ছেড়ে উঠে পড়ছে, যে যার মতো নাচা, যে যার মতো ছবি তোলা ব্যস্ত। তো আমাদের তখনও জানা ছিল না যে সোনু নিগম নিজে এসে পার্টিসিপেট করবে আমাদের সঙ্গে, নিচে নেমে আসবে এবং সবার সঙ্গে হাত মেলাবে। আমিও এই দৌড়ে পার্টিসিপেট করেই ফেললাম, নিজের একখানা ছবি তুলে রাখার জন্য, যদি সোনু নিগমের সঙ্গে তুলে রাখতে পারি, এরকম একটা চিন্তাভাবনা ছিল যে মুহূর্তগুলো সাক্ষী হয়ে থাক। কিন্তু এমন একটা বিশৃঙ্খলপুরী সোনু নিগম নেমে এসেছিলো আমাদের সঙ্গে পার্সোনালি ইন্টারাপ্ট করার জন্য, কিন্তু নিজেকে ইন্ট্রোডিউস করানোর জন্য, কিন্তু মানে এমন একটা ক্যাওয়াস পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, লাস্টে সিকিউরিটি বাধ্য হলো ওনাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ এত উত্তেজনা, এত ইমোশন, সবাই চাইছে একবার ছুঁয়ে দেখার জন্য। তো পরিস্থিতিটা সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো। তো আমি এত ক্যাচাল থেকে বেরিয়ে আসলাম,
আর চলে আসলাম আমাদের ডিনার পয়েন্টে। এখানে কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর ওয়াইনের কাউন্টার রয়েছে ভেতরে। আমি যেহেতু ড্রিঙ্ক করি না, সুতরাং সোজাসুজি চলে এসেছি ডিনারে। ডিনার করে শুয়ে পড়বো, আর বেশি রাত করবো না। তো এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্ক, বেসিক্যালি সব রকমের সফট ড্রিঙ্কসই সাজানো আছে। আর একটা পুরো গ্রাউন্ড ধরে বাফেট সেকশন বসানো হয়েছিল। তো আমি তো আগেও দেখিয়েছি যে এশিয়ান পেইন্টসের অনুষ্ঠান কেমন হয়, খাওয়া দাওয়ার কীরকম ব্যবস্থা থাকে। তো এখানে স্যুপ রয়েছে, এই পাশে কার্ডের বিভিন্ন রকম আয়োজন রয়েছে, স্যালাড রয়েছে, ফ্রেশ ফুড রয়েছে, বিভিন্ন রকম চলছে প্রসেসিং। স্যালাড রয়েছে, কাটা স্যালাড রয়েছে। এই পাশে বাফেট আয়োজন, এ পাশে রয়েছে পনিরের আইটেম, কড়াই পনির। এই পাশে রয়েছে মিক্সড ভেজ। এখানে রয়েছে ডাল ওয়েস্টিন, স্টিম রাইস। তার পাশেই রয়েছে জিরা রাইস। এখন এটা নতুন ফ্যাশন হয়েছে, স্টিম রাইস জিরা রাইস পাশাপাশি থাকে। ওটা অনেকে আবার পি রাইসও বলে, আলাদা করে একটু মটরশুঁটি যেহেতু ভিতরে রয়েছে। এখানে রয়েছে রুটি, এখানেও রয়েছে একটা ফিশের একটা আইটেম। এখানে রয়েছে ভেজিটেবল হাক্কা নুডলস। এখানে রয়েছে মাশরুমের আইটেম। এখানে রয়েছে বিরিয়ানি, চিকেন মশলা বিরিয়ানি। এখানে রয়েছে মটন কষা, নতুন ফ্রেশ মটন ঢালছে এখানে। এবং এরকম আরও অনেক প্রচুর আইটেম ছিল। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাফেটের কাউন্টার রয়েছে, সারা মাঠটাই নেওয়া হয়েছিল। তো এখানে জল রয়েছে। আমি অতটাও ঘুরিনি, আমি সোজা ওখান থেকে চলে আসলাম ডেজার্টে, কারণ আপনার এরপরে খাওয়া দাওয়াটাও করতে হবে, রাত্রির হয়ে যাচ্ছে। তো ডেজার্ট সেকশানেও রয়েছে। ডেজার্ট সেকশানে এই মিষ্টিগুলো তো অদ্ভুত সুন্দর ছিল, ভালোই ভিড় রয়েছে। এই রসের মিষ্টিগুলো অদ্ভুত সুন্দর ছিল। মালপোয়া, রাবড়ি, এটাও অসাধারণ ছিল। এবং আইসক্রিম সেকশানে এই একটা আমের আইসক্রিম ছিল, যে আইসক্রিমটা এইটা হচ্ছে সেই আমের আইসক্রিমটা, মনোমুগ্ধকর ছিল। তো মোটামুটি খাওয়ার পর্ব চলছে সবার। এখানেও আইসক্রিমের আরও কাউন্টার রয়েছে, বিভিন্ন রকম ওরা বানিয়ে দিচ্ছে লাইভ কাউন্টার, বিভিন্ন রকম খাওয়া দাওয়া চলছে সবার। গল্প গুজবও চলছে, একটু আড্ডায় আর কি হচ্ছে এর মাঝখানে। সবাই সবার সঙ্গে হয়তো অনেক দিন পরেই দেখা হয়েছে, অনেকে পরিচিত, আবার অনেকেই সম্পূর্ণ নতুন। কারণ যেহেতু এই অনুষ্ঠানটা টোটাল মানে টোটাল ইন্ডিয়ার বিভিন্ন রকম জায়গার থেকে লোক এসছে, স্টেট থেকে লোক প্রতিনিধি এসছে। তো অনেকেই অনেকের কাছে অপরিচিত। তো চলে এসছি আমি আমার রুমে। এশিয়ান পেইন্টসের প্রোগ্রাম এখনো চলছে। যেহেতু এটা সোনু নিগম নাইটস, তো এটা আজকে অনেক রাত অবধি চলবে। সোনু নিগমসের পরে আরো অনেকগুলো সিঙ্গার আছে। তো এখন চলছে, পার্টি খুব জমে উঠেছে, সবাই নাচা গানা করছে। এদিকে ডিনার সার্ভও হয়ে গেছে, বার খুলে গেছে। তো সবাই সবার মতো করে আনন্দ উপভোগ করছে। আমি যেহেতু ড্রিঙ্ক করি না, আমি সরাসরি ওখান থেকে চলে এসেছি উপরে। তো আজকে একটু টায়ার্ডও আছি। আর স্বাভাবিকভাবেই আজকে যেহেতু এয়ার এন্ডিং হলো, আমাদের মালতোলার পিক আপ ছিল, পিক আপের চাঁদ ওইও ছিল, কিছু কাজকর্ম ছিল। তো সেগুলো কমপ্লিট করে দিয়ে আমি চলে আসলাম ঘরে। কিছু কাজ ছিল, শুয়ে পড়বো আজকে। তো দেখেছি সোনু নিগম তো পারফরমেন্স খুবই সুন্দর। যদিও সোনু নিগমের বয়স হয়ে গেছে এখন অনেকটা, তবুও কাছ থেকে দেখা একটা লিভিং লেজেন্ড। তো ভালোই লেগেছে। আর আরো সময় ধরে বসে থেকে দেখা যেত, কিন্তু আমার মনে হলো এই কাজগুলো করার থেকে পেন্ডিং কাজগুলো করা বেশি ইম্পর্টেন্ট, তাই চলে আসলাম। তো অযথা আর ভিডিওটা লম্বা করব না, আমি শুয়ে পড়বো, আজকেও টায়ার্ড আছি।
তো কালকে সকালবেলায় দেখা হবে। গুড নাইট। এই আমার ফ্লোরের একদম নিচে 15 তলার নিচে দেখা যাচ্ছে যে সাদা লাইটের মতো অংশ, ওখানে এশিয়ান পেইন্টস এর বাফেট সেকশন চলছে। সবাই ওখানে খুব অনেকটা জায়গা এখান থেকে ঠিক বোঝানো যাচ্ছে না, একদম নিচের পোর্শনে যেখানে আলো জ্বলছে সেই জায়গায় এশিয়ান পেইন্টস এর বাফেট চলছে। আর এই পাশে রয়েছে সুইমিং পুলটা, অন্ধকার হয়ে গেছে। আর দেখুন রাতের কলকাতা, রাজারহাট নিউ টাউন একদম নিস্তব্ধ প্রায়। এখন 11:30 বাজে, তাতেই এখন এই দিকটা পুরো ওই সাইডটা পুরো নিস্তব্ধ। একটা সুন্দর পরিবেশ, ভালোই লাগছে দেখতে। 15 তলার উপর থেকে রাতের কলকাতাকে দেখছিলাম। 11:30টার সময় রাজারহাটের এই সেকশনটা পুরো নিস্তব্ধ হয়ে পড়েছে, একদম অন্যরকম মায়াবী জগৎ একটা। আমাদের তো সচরাচর আমরা গ্রামে থাকি, কলকাতার বুকে রাত কাটানো হয় না, কিন্তু 15 তলার উপর থেকে এই উপলব্ধি, নিচের কলকাতাকে দেখা, আলো ঝলমলে কলকাতাকে দেখা একটা অন্যরকম উপলব্ধি। তো এশিয়ান পেইন্টস এর সৌজন্যে আমার আবার একটা স্বপ্ন পূরণ হলো বলা যায়। এটাও একটা স্বপ্ন পূরণের রাত। এক ছোটবেলার অন্যতম আইডিয়াল সোনু নিগম একদম সামনের থেকে হাতে হাত ছোলাম আজ, সাথে এশিয়ান পেইন্টের রাজকীয় অভ্যন্তর তো আছেই। যাই হোক, এই বছরটা তো কমপ্লিট হয়ে গেল, তো নেক্সট বছর আরো এর থেকে বেটার কিছু করতে পারবো এই আশাই রাখি। দেখা যাক, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে সামনের বছর আরো হয়তো অনেক কিছু অর্জন করতে পারবো। সারাদিনের অনেক ক্লান্তি, অনেক টেনশনের পরে বিছনায় সাদা ধবধবে নরম তুলতুলে বিছনায় শরীর কেলিয়ে দেওয়ার মতো শান্তি বোধহয় কিচ্ছুতে নেই। ঘুমিয়ে পড়বো। একটা বছর পরে আজকের রাত্রিটা মনে হয় একটু নিশ্চিন্তে ঘুমাবো, কারণ আরেকটা বছর কমপ্লিট হলো। তো প্রতি বছরই এই টাইমটা অনেক উদ্বিগ্নতার মধ্যেই কাটে। মার্চ মাসটা সমস্ত ব্যবসায়ীর জন্যই খুব চাপের হয়, বিশেষ করে আমাদের টার্গেট মাস, টার্গেট বছর, প্রচুর টার্গেট ফেস করতে হয়। আর এই সমস্ত টার্গেটগুলো ফেস করার পরে যখন কোম্পানির তরফ থেকে এরকম একটা রাজকীয় উপহার দেওয়া হয়, এবং প্রতি বছর এই রাজকীয় ফিলিংস নেওয়ার পরে কোনো জায়গার থেকে মনে হয় যে ঠিক আছে, এই টার্গেটটা সামনের বছর আবারও নিতে হবে। তো এই জেদটা, এই চিন্তা ভাবনাটা, এই মনের এই জোরটা বোধহয় অক্সিজেনের মতোই, প্রতিবারই নতুন করে একটা অঙ্গীকারবদ্ধ করে দেয়, নতুন করে জোশ এনে দেয়। তো এই বছরটা তো খুব ভালো করে উপভোগ করলাম। আশা করছি সামনের বছর আরো ভালো কিছু উপহার দিতে পারবো, আরো ভালো পারফরমেন্স করব। আশীর্বাদ করুন, সাথে থাকুন। শুভরাত্রি। রাজারহাটের এই ওয়েস্টিন প্রপার্টিটা ম্যারিয়েটেরই একটা অংশ। এটাও একটা 5 স্টার প্রপার্টি। যেহেতু আজকের এই প্রোগ্রামটা, এই টোরটা, এই টোটাল সারাদিনের সমস্ত যে সমস্ত অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, স্টে, হোটেল স্টে, টোটাল সমস্ত কিছুটাই আমাদের এশিয়ান পেইন্টস আমাদের স্পন্সর করছে। সুতরাং আজকের এই যে আমার একটা দিন এরকম একটা প্রপার্টিতে কাটানো, বাফেট খাওয়া দাওয়া, কালকের ব্রেকফাস্ট, টোটাল সমস্তই কত কস্টিং, কত টাকা খরচা, কি বক্তব্য, এই বিষয় সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পারছি না, কারণ এ সম্পর্কে সত্যি আমার কোনো ধারণা নেই। অবশ্য গুগল করলে জানা যায় যে মোটামুটি খরচ কিরকম কি হতে পারে, কিন্তু এদেরও তো রুমের ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে। তো আমাদের লাক্সারি ক্যাটাগরির রুম দিয়েছে। এবার আমি বাদবাকি রুমগুলো দেখিনি যে তার থেকে বেটার রুম আছে কিনা, বা এর থেকে কম বেটার কোনো রুম হয় কিনা।
তো সেটা আমি জানাতে পারলাম না, এবং এই রুমটারই বা ভাড়া কত কি আছে সেটাও আমি জানাতে পারলাম না। আমি শুধু চেষ্টা করলাম যে এই রুমটা এবং হোটেলটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার, যাতে অন্যরা যখন ওয়েস্টিনে আসবে তখন তাদের কিছুটা সাহায্য হোক। আর এর বাইরে আমি খরচ সংক্রান্ত কোনো ধারণা দিতে পারলাম না, এই কারণে আমি আন্তরিক দুঃখিত। কারণ এই টোরটা টোটালি আমাকে আমার কোম্পানি, আমার পরিবার এশিয়ান পেইন্টস আমাকে স্পন্সর করেছে। তো সেখানে আমার একটি পয়সাও খরচা হয়নি, তাই আমি সম্পর্কে কোনো ধারণা দিতে পারলাম না। এক পা দুপা করতে করতে আজ এশিয়ান পেইন্টসের সঙ্গে আমার 13 বছরের জার্নি পূর্ণ হলো। আজ আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্মদিন না, বাট আজ একটা নতুন বছরের এন্ডিং হলো। সুদীর্ঘ 13 বছর আমি এশিয়ান পেইন্টসের সঙ্গে কাটিয়ে ফেললাম। একটা পরিবারের মতো করে সবাই একসঙ্গে। মনে পড়ছে যেদিন প্রথম চলার পথ শুরু হয়েছিল, সেদিনকে কখনো ভাবিনি যে দীর্ঘ এতগুলো বছর কাটিয়ে ফেলবো। ভালো মন্দ মিশিয়ে তো অনেক স্মৃতি আছে, অনেক কথাই মনে পড়ছে। এশিয়ান পেইন্টসকে আমি যা দিয়েছি তার থেকে আমাকে অনেক বেশি এশিয়ান পেইন্টস অনেক সম্মান, অনেক স্বীকৃতি ফিরিয়ে দিয়েছে। তো যেটা হয়তো আমি অন্য কোনো প্রফেশনে থাকলে উপলব্ধি করতে পারতাম না। জীবনের একটা অন্য অন্য একটা পরিচয় আমাকে এশিয়ান পেইন্ট শিখিয়েছে। আমাকে নতুন ভাবে নিজেকে চিনিয়েছে, নতুন ভাবে কাজ করার জন্য উৎসাহিত করেছে। তো থ্যাংক ইউ এশিয়ান পেইন্টস, আমাকে এতটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব আগামী দিনে, আগামী বছরগুলোতে তোমার এই ঋণটাকে পুরো মাত্রায় শোধ করে দিতে, আরো অনেক ভালো কাজের পরিচয় দিতে। ভিডিওটা আর হয়তো লম্বা করব না, এবার ঘুমিয়ে পড়বো। আবার কালকে দেখা হবে। কালকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করব, ইচ্ছা আছে পুলের দিকটা একবার যাওয়া। তো ওয়েস্টিনের ব্রেকফাস্ট রেস্টুরেন্টটা কিরকম, কি কি ব্রেকফাস্ট আছে সেগুলো, প্লাস পুলের সাইডগুলোকে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই অবধি থাকলো, ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল চন্দ্র পরিক্রমা সঙ্গে থাকুন। ভেরি গুড মর্নিং ফ্রম ওয়েস্টিন রাজারহাট। কাল রাত্রিবেলায় ভালোই ঘুম হয়েছে, ক্লান্তও ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়েই পড়েছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা তো পুরো অগোছালো অবস্থা, স্বাভাবিক যেটা হয়। এখন ব্রেকফাস্টে যাব। ঘুম থেকে উঠে জাস্ট অ্যামেজড হয়ে গেছি। আমার বাইরের পরিবেশ দেখতেই পাচ্ছেন কত বড় বিল্ডিংটা, তার একটা পার্টে আমরা রয়েছি। একদম নিচে সুইমিং পুল। রাতের অন্ধকারে অতটাও বোঝা যাচ্ছিল না, দিনের বেলায় যতটা পরিষ্কার। বিশাল একটা জানলা বিছনা সংলগ্ন। এখন যাব ব্রেকফাস্টে, দেখি ব্রেকফাস্টে কি কি আয়োজন আছে ওখানে। চেষ্টা করব কিছুটা একটা আইডিয়া দেওয়ার কিরকম কি আছে। আপনার এই ধরনের লাক্সারি যে প্রপার্টি গুলো আছে, 5 স্টার লাক্সারি প্রপার্টি গুলো, এগুলোতে আলাদা করে বাফেট সেগমেন্টেও মানুষ আসতে পারেন, যারা নাইট স্টে করবেন না বা রুম নেবেন না, শুধুমাত্র বাফেটের জন্যই অনেকে আসেন এখানে। তো সেটাও কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কিরকম কি পরিবেশ, কেমন লাগে, কি আছে, কতলায় আছে। হোপ আপনাদের ভালোই লাগবে। কাল রাতের সোনু নিগম নাইটটা জাস্ট অসাম ছিল।
সোনু নিগমকে তো সামনের থেকে দেখার সুযোগ হয়তো অনেকেই পেয়েছেন, কিন্তু এশিয়ান পেইন্টসের সৌজন্যে আমরা সুযোগ পেয়েছিলাম ছুঁয়ে দেখার। উনি আফটার শো, প্রত্যেক আফটার শো নয়, উনি মিড অফ দ্য শো নিচে এসে প্রত্যেক ডিলারের কাছে গেছিলেন, ছুঁয়ে দেখেছেন, প্রত্যেককে স্পর্শ করার সুযোগ দিয়েছেন ওনাকে। তো এটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি শুধুমাত্র এশিয়ান পেইন্টসের জন্য। তার আগেও একটা হ্যামলিন বলে একটা গ্রুপ এসেছিল, তারা ফ্লুট এবং আদার্স ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেই গ্রুপেরও অসাধারণ পারফরমেন্স ছিল। তো সোনু নিগম সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই, টোটাল সময়টাই মাতিয়ে রেখেছিল সবাইকে। তো একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, সামনের থেকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা হলো। তো একটা সময় খুব ভিড়ও হয়ে গেছিল, একটা জায়গায় সবাই উঠে পড়েছিল, ওই জায়গাটা একটু বিশৃঙ্খল হয়ে গেছিল, অবস্থাটা স্বাভাবিক। তবে একটা লেজেন্ড যদি মানুষের সামনে হঠাৎ করে চলে আসে, তো একদম ধরাছোঁয়ার মধ্যে, যারা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে, তো সেটা অনেকেই কন্ট্রোল করতে পারে না আবেগকে। তো এক্ষেত্রেও তাই ঘটেছে। তো অনেকেই হুড়োহুড়ি শুরু করে দিয়েছিল, বাট উনি পার্টিকুলারলি সবার কাছেই যাচ্ছিলেন। তারপর রাত্রিবেলার ডিনারটাও তো অ্যাজ ইউজুয়াল ওদের অসাধারণই থাকে। এখন সকালবেলায় ব্রেকফাস্টের কি অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা দেখতে হবে, সঙ্গে থাকুন। এটা থার্ড ফ্লোর ওয়েস্টার্নে। এই ফ্লোরেই আপনার রয়েছে জিম, সুইমিং পুল। তো আমরা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব জিমের। জাস্ট কার্ডটা পাঞ্চ করে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা, এশিয়ান পেইন্টসের ব্রেকফাস্টের ব্যবস্থা আজকে বল 1 ম্যান বল 2 মেকে করেছে। তো ওখানে গিয়ে দেখতে হবে কি ব্যবস্থা আছে, দেখা যাক। তো স্টিল এশিয়ান পেইন্ট ব্রেকফাস্ট বলরুম 1 and 2 অলরেডি সবাই ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে। দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। ইডলি, ধোসা, बड़ा, मसाला पोहा, वेजिटेबल उपमा, खस्ता कचौड़ी, आलू टमेटो सब्जी एकदम धोआ उठा, आलू पराठा, पूरी, हार्ड ब्राउन पोटैटो, बेक्ड बीन्स, সসেস আছে, চিকেন সসেস, এর পাশে রয়েছে ফ্রেড স্পুন, ব্রোকলি, এই পাশে রয়েছে স্যালাড সেকশন, ওয়াটারমেলন, পাপায়া, মাস্কমেলন, গুয়েভা। এই পাশেও সেম মেনু, এটা রিজার্ভ রেখেছে আর কি, যদি ওটা ভিড় হয়ে যায় তাহলে এটা স্টার্ট করবে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন কত বড় সেমিনারের অংশ এটা। তো আমিও এবার ব্রেকফাস্ট করে নেব। এই পাশে রয়েছে দুধ, চা, বিভিন্ন দুধের আইটেম, কর্নফ্লেক্স, চকলেট কর্নফ্লেক্স। আর এই পাশগুলো দিয়েছে টোটাল
সেকশনটাই নিয়ে নিয়েছে ওরা। এই সাইডটা রয়েছে চা, কফি, ভ্যারাইটিস অফ চা, কফি। এ পাশটায় রয়েছে জুস, ওয়াটারমেলন জুস, মিক্স ফ্রুট জুস, এবিসি জুস, সম্ভবত দুটো তিনটে একসঙ্গে জুস মিলিয়ে একটা জুস করা হয়েছে, অরেঞ্জ জুস। রিফিল করছে দেখাই যাচ্ছে, একদম ফ্রেশ জুস। এখানেও সেম রয়েছে চা, কফি, বিস্কুট। এই পাশটায় কি আছে দেখা যাক। এখানে রয়েছে ব্রেড, ব্রাউন ব্রেড এবং হোয়াইট ব্রেড, গরম হচ্ছে ওখানে। এখানে বিভিন্ন রকম পেস্ট্রি রয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেকক্ষণ হলো, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, হোটেলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম, জিম সেকশনে গেলাম, সুইমিং পুল সেকশনে গেলাম। ব্যাস এইবার বেরিয়ে পড়ার টাইম। যদিও এখনো আমাদের হাতে টাইম আছে অনেকক্ষণ, বাট আমাকে যেতে হবে আমাদের সল্টলেকের এশিয়ান পেন্টসের অফিসে, কিছু এগ্রিমেন্ট সাইন করতে হবে ওদের সঙ্গে। তো সেই ফাইনালি কাজগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো বেরিয়ে পড়বো। আর ব্লগটা লম্বা করব না। আশা করি এই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে এশিয়ান পেন্টের রাজকীয় একটা অভ্যর্থনা, একটা নাইস ডে প্লাস ওয়েস্টিনেরও একটা খুব ভালো অনুভূতি দিতে পারলাম আপনাদেরকে। নেক্সট কোনো ভিডিওতে আবার একটা কোনো ভালো 5 স্টার ক্যাটাগরির হোটেল এক্সপ্লোর করব আমরা, আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।